না, শীল হচ্ছে বৃত্তি। শীল না থাকলে কোনো কাজ হয় না। এই জন্য বিশুদ্ধি মার্গের মধ্যে প্রথমে শীল বিশুদ্ধি, তারপরে আসবে চিত্ত বিশুদ্ধি, তারপরে দৃষ্টি বিশুদ্ধি, তারপরে অন্তত পক্ষে বিচিকিৎসা মুক্ত, কাঙ্ক্ষা উত্তরণা বিশুদ্ধি। বিচিকিৎসা মুক্ত হলে সোতাপন্ন হয়। 7টি বিশুদ্ধির মধ্যে শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, 4 নম্বরে কাঙ্ক্ষা উত্তরণা বিশুদ্ধি হয়। এটাকে অর্থাৎ দ্বিধাদ্বন্দ্ব থাকে না, দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হয়, অর্থাৎ খটকা মুক্ত হয়। এই খটকা মুক্ত হলে অর্থাৎ সন্দেহ মুক্ত হলে এটাকে সোতাপন্ন বলে। 7টি বিশুদ্ধি মার্গের মধ্যে 4 বিশুদ্ধি অধিগত, এটাকে বলে সোতাপন্ন। তো এই শীল হচ্ছে বৃত্তি। তো আমরা এই শীল, সবাই বলুন, জীবিতাং চর্যমানোপি শিক্ষাপদাহাং না চর্যামি আহাং আমি জীবিতাং, জীবন নামক এই নাম জীবিতেন্দ্রিয়, রূপ জীবিতেন্দ্রিয় দেহকে চর্যমানোপি যদি কোনো কারণে ত্যাগ করতে হয় তা করব। শিক্ষাপদং গ্রহণ করা, শিক্ষাপদ শীল সমূহকে না ত্যাজামি ত্যাগ করব না। অর্থাৎ এই যে শীল, 10 শীল, অষ্টশীল, নবশীল, এই শীল ত্যাগ করব না। দরকার হলে জীবন ত্যাগ করব। কারণ শীল নষ্ট হয়ে গেলে, শীল পরিহানি হয়ে গেলে দৃষ্টি বিশুদ্ধি হয় না, চিত্ত বিশুদ্ধি হয় না, সংশয় মুক্ত জ্ঞান লাভ করতে পারে না। শীল নিখুঁতভাবে প্রতিপালন করব, এটা বলা হয়েছে। সবাই বলুন 3 বার, নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। সে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে প্রজ্ঞাযুক্ত শ্রদ্ধা সহিত কৃতজ্ঞতা চিত্তে বন্দনা করছি। কর্মস্থান প্রার্থনা। এই যে 8 দিন ভাবনা শিক্ষা হবে, শিক্ষা করবেন। তো কর্মস্থান প্রার্থনা, সবাই বলুন কামাত্থানা সবাই বলুন কামাত্থানাং মে বান্তে দেমা সংসারাওয়াত্তা দুঃখাতো মোচনাত্তায়া। মে আম্মাকাং আমাদেরকে সংসারাওয়াত্তা দুঃখাতো সংসার ব্রত দুঃখ থেকে মোচনাত্তায়া মুক্ত হওয়ার জন্যে কামাত্থানা মার্গফল জ্ঞান ও নির্বাণ প্রাপ্তির হেতু হয় এরূপ উত্তম কর্মস্থান ভাবনা শিক্ষা দেমা করুণা বশত প্রদান করুন মানতে। দ্বিতীয়বার তৃতীয়বারও অনুরোধভাবে প্রার্থনা করছি ভান্তে। ভাবনার পূর্বকৃত্য 5টি। 1, সবাই বলুন এ পঞ্চস্কন্ধ
নাম রূপ সমষ্টিকে নির্বাণের উদ্দেশ্যে ত্যাগ করছি। এই পঞ্চস্কন্ধ নাম রূপ সমষ্টিকে নির্বাণের উদ্দেশ্যে বুদ্ধির কাছে উদ্দেশ্য করে ত্যাগ করছে। এই পঞ্চস্কন্ধ নাম রূপ সমষ্টিকে নির্বাণের উদ্দেশ্যে বুদ্ধির কাছে ত্যাগ করছে। অজ্ঞানতা বশত ত্রিরত্ন সহ মাতা পিতা গুরুজনকে যদি কোনো সময়ে জানা অজানা অশ্রদ্ধা করে ত্রিধারে পাপ কর্ম করে থাকলে সে সকল পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করছি। দেহরক্ষী, গৃহরক্ষী, নগররক্ষী, বুদ্ধের শাসন রক্ষাকারী, এই ভদ্র কল্প রক্ষাকারী দেবগণ সহ সকল দৃষ্ট অদৃষ্ট সত্যগণ ভয় শত্রু মুক্ত হয়ে বাস করুক। জন্ম জন্মান্তর সহ ইহ জীবনে সকল দানময় শিলময় ভাবনাময় পুণ্য রাশি সত্যগণের উদ্দেশ্যে দান করছি। প্রদত্ত পুণ্য রাশি প্রাপ্ত হোক অন্তিমে লোকোত্তর মার্গফল ও নির্বাণ প্রাপ্তির হেতু হোক। আমার মরণ হবে কেবল সময় সাপেক্ষ। মরণ আসবার আগে জ্ঞান উদয় হোক এরূপ ভাবনা করব। আমার মরণ হবে নিঃসন্দেহে কেবল সময় সাপেক্ষ। মরণ আসবার আগে জ্ঞান উদয় হোক এরূপ ভাবনা করব। আমার মরণ হবে নিঃসন্দেহে কেবল সময় সাপেক্ষ। মরণ আসবার আগে জ্ঞান উদয় হোক এরূপ ভাবনা করব। সত্যগণের পুণ্যদান। ইদাং পুণ্য বাগাং সাব্বা সাত্তানাং দেমা ইদাং পুণ্য বাগাং, এই পুণ্যরাশি সাব্বা সাত্তানাং সকল সত্যগণের দেমা মৈত্রী চিত্তে দান করছি। আমাদের প্রদত্ত পুণ্যরাশি লাভ করে জগতে সকল প্রাণী সুখী হোক। পুণ্যরাশি দান। অদ্য আমাদের দ্বারা সঞ্চিত সকল প্রকার দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি জন্ম জন্মান্তর এবং ইহ জন্মে মাতা পিতা সহ সকল জ্ঞাতিদের উদ্দেশ্যে জ্ঞান সম্প্রযুক্ত শ্রদ্ধা কৃতজ্ঞতা চিত্তে বিতরণ করছি। সকলে আমাদের প্রদত্ত পুণ্যরাশি প্রাপ্ত হয়ে সুখী হোক, সুখী হোক, সুখী হোক। এই মায়া ধাম্মা নো ধাম্মা পাতিপাতিয়া বুদ্ধাং পূজিমি। এই মায়া ধাম্মা নো ধাম্মা পাতিপাতিয়া ধাম্মা পূজিমি। এই মায়া ধাম্মা নো ধাম্মা পাতিপাতিয়া সাঙ্গা পূজিমি। এই মায়া ধাম্মা নো ধাম্মা
পাতিপাতিয়া নির্বাণ লাভের অনুকূল উত্তম নব লোকোত্তর ধর্ম অনুশীলনের দ্বারা বুদ্ধকে পূজা করছি, ধর্মকে পূজা করছি, সঙ্গকে পূজা করছি। এই মায়া দাম্মা নো দাম্মা পাতিপাতিয়া জাতি জরা ব্যাধি মরণাম্মা পরিমুঞ্চি স্বামী। আমাদের এই বন্দনার পুণ্য প্রভাবে জরা ব্যাধি মৃত্যু মুক্ত পরম সুখ নির্মাণকে প্রত্যক্ষ করা সক্ষম হয়।